দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি যুক্ত করেছে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে থেকে, এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এইটি উপদেষ্টার মণ্ডলে একজনের গাড়ি কিন্তু এই মুহূর্তে গেটের সামনে এসেছে, এবং যেই নিয়ম মেনে কিন্তু যে চেকিং ব্যবস্থা রয়েছে সেটি সেটির মোতাবেক কিন্তু গাড়ি চেকিং করার পরে কিন্তু ভিতরে প্রবেশ করছে। এবং আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে কিন্তু উপদেষ্টা মণ্ডলীদের কিন্তু একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে, এবং এর পূর্বে কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেন অসুস্থতার কারণ দেখে, এবং এটির পরবর্তীতে কিন্তু বিতর্ক সৃষ্টি করে, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির যে একটি দল কিন্তু এই যমুনার সামনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন, এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার সামনে উপস্থিত হন এবং অবস্থান করেন। এবং এর পরবর্তীতে পুরো রাত জুড়ে কিন্তু বিভিন্ন দল, জামাত ইসলাম সহ বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের যে সংগঠনগুলো, বিভিন্ন সংগঠনগুলো নতুন তৈরি হয়েছে, সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা কিন্তু একসাথে জড়ো হন। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, বিভিন্ন সংগঠন কিন্তু জড়ো হন, এবং হাজার খানিক কিন্তু জমায়েতে এখানে যমুনার সামনে হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু যেমনটি বলেন যে ঘোষণা করেন লাগাতার কর্মসূচি, এবং শাহবাগ ব্লকেটের ঘোষণা করেন। পরবর্তীতে কিন্তু শাহবাগ ব্লকেট কিন্তু এখন পর্যন্ত চলছে, শুক্রবার পরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু শাহবাগে কিন্তু ব্লকেট চলছে। এবং এই পরবর্তীতে কিন্তু আজকে যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাতে কিন্তু জরুরি বৈঠক কিন্তু ডাকা হয়েছে, এবং এই জরুরি বৈঠকে অংশগ্রহণ করবেন উপদেষ্টারা, এবং এই এখন পর্যন্ত কিন্তু উপদেষ্টারা কিন্তু আসছেন, একের পর এক উপদেষ্টা আসছেন, এবং রাত 8:30টার সময় কিন্তু একটি সংবাদ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু 3 দিন ধরে টানা কর্মসূচি কিন্তু পালন করছে। শুক্রবার থেকে শাহবাগ ব্লকের কর্মসূচি পালিত হচ্ছে, এবং শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু একটি বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, এবং এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং বিবৃতিতে আরও জানানো হয় যে এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে, সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধরার কিন্তু সরকার জন্য দাবির প্রতি সম্মান জানিয়ে কিন্তু প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে ইতিমধ্যে, এবং চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সরকারের শুক্রবার ওই বিবৃতির পর কিন্তু আজকে উপদেষ্টা পরিষদে কিন্তু জরুরি বৈঠক ডাকা হলো, এবং এই বৈঠকে আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি যদিও বলা হয়নি এখন পর্যন্ত। যেটি জানানো হয়েছে প্রেস উইংয়ের উপদেষ্টার প্রেস উইং যেমনটি জানিয়েছেন যে এই আজকে 8:30টার সময় সংবাদ সম্মেলনে এই বৈঠকে আসলে কি হলো সেটি জানানো হবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আরও একজন উপদেষ্টার গাড়ি কিন্তু এসেছে, এবং নির্দিষ্ট যে চেকিং যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু করা হচ্ছে, যে গাড়ি সম্পূর্ণভাবে কিন্তু চেক করার পরে কিন্তু ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা থেকে সর্বশেষ খবর।